আপনারা সবাই এই অনুষ্ঠানটা করেছেন। আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বাংলাদেশের গণমানুষের নন্দিত নেতা, মজলুম জননেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রক্তের উত্তরাধিকার, এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের মূর্ত প্রতীক নন্দিত জননেতা জনাব তারেক রহমানের কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য 31 দফা কর্মসূচি লিফলেট আকারে আমরা প্রকাশিত করেছি। এই লিফলেট আপনাদের মাঝে আমরা বিতরণ করেছি। একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য যে 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতির সামনে তুলে ধরেছেন, সেই দফাটি আমরা লিফলেট আকারে আপনাদের সামনে প্রচার করেছি। আজকে এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় এই লিফলেটটা গ্রামে গঞ্জে আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া, সচেতনতা বৃদ্ধি করা, জনগণের জনসম্পৃক্ততা বৃদ্ধি করা। তার কারণ জনগণের সমর্থন ছাড়া কখনো রাজনৈতিক দল রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না। আমরা রাজনৈতিক দল বিএনপি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে হলো জাতীয়তাবাদী দল। এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো বিএনপি। এদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক ছিলেন এদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আমাদের প্রাণপ্রিয় নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আর তার উত্তরাধিকার বাংলাদেশের রাজনীতিতে 42-43 বছর যাবৎ 2 বারের প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, 2 বারের বিরোধী দলীয় নেত্রী, এদেশের সবচেয়ে মহিষী নারী, মুসলিম বিশ্বের 2য় মহিলা প্রধানমন্ত্রী, এদেশের সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক, নারী শিক্ষার প্রসারে, নারীর ক্ষমতায়নে, দেশের উন্নয়ন উৎপাদনে, সমৃদ্ধির রাজনীতি যিনি সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের প্রদর্শিত পথে তিনি হলেন এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। মানুষের ভালোবাসায় শ্রদ্ধা যিনি সিক্ত হয়েছেন তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে বাংলাদেশে এই তরুণ সমাজে হাতে বিগত দিনের খুনি সরকার, হাসিনা সরকার অস্ত্র, মাদক, সন্ত্রাস তুলে দিয়েছিল। জনজীবনের সন্ত্রাস, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, তরুণ ছাত্রদের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে সারা বাংলাদেশের শিক্ষাঙ্গন, প্রতিটি জনপদকে সন্ত্রাসের অভয়ারণ্য করে ফেলেছিল বিগত খুনি সরকার। এদেশের ছাত্র জনতা দীর্ঘ শত বছর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সমস্ত বিরোধী দলের নেতা কর্মীরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এবং সর্বশেষে আমাদের তরুণ ছাত্ররা, আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের ছাত্ররা দেশের জন্য জীবন দিয়েছে। এদেশের ইতিহাসের প্রতিটি ভাগে ভাগে 52 ভাষা আন্দোলনে, 62 শিক্ষা আন্দোলনে, 69 গণঅভ্যুত্থানে, 70 স্বাধীনতা যুদ্ধে, 82 থেকে 90 পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে, মঈন ফখরুদ্দিনের বিরুদ্ধে তৎকালীন সময় আন্দোলন সংগ্রামে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে এদেশের গণতন্ত্রকামী মানুষ, ছাত্র সমাজ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এবং গণতন্ত্রকে মুক্ত করে এনেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 9 বছর জনগণের শক্তিতে বলিয়ান হয়ে দেশের ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে স্বৈরাচারী এরশাদকে পরাজিত করে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। শুধু তাই নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দুইটি সামরিক সরকারকে পরাজিত করে, মঈন ফখরুদ্দিন সরকার এরশাদকে পরাজিত করে এদেশে গণতন্ত্রকে পুনরায় চালু করেছে, প্রবর্তিত করেছে। বাংলাদেশের পৃথিবীর ইতিহাসে এমন নজির খুব বিরল রয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ইতিহাসটি তিনি গড়েছেন।
আমাদের ছাত্র জনতা রক্ত দিয়ে জীবন দিয়ে একসাথে ১,৫০০ ছাত্র জীবন দিয়ে রক্ত দিয়ে এই খুনি হাসিনার পতন ঘটিয়ে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতা আমরা লাভ করেছি। আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ ছাত্ররা জীবন দিয়েছে, তারা আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের বীর শ্রেষ্ঠ শহীদ হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। আমাদের গত ১৭ বছর আন্দোলন সংগ্রামে বিরোধী দল বিএনপি সহ হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। রক্তের সাগরের উপর দাঁড়িয়ে আজকে বাংলা খুনি হাসিনার পতনের মধ্য দিয়ে বাংলাদেশ এখানে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে। আমাদের এলাকা সন্ত্রাস জনপদের এলাকা। খালিদ তালুকদার এখানে মেয়র ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের তার স্ত্রী মন্ত্রী ছিলেন। শেখ হাসিনার এখানে এমপি ছিলেন বাগেরহাটের, তার ভাই এখানে এমপি, তার ভাইয়ের ছেলে এখানে এমপি। বাগেরহাটকে সন্ত্রাসের জনপদে পরিণত করা হয়েছে। হাজার হাজার নেতা কর্মীকে ঘর বাড়ি ছেড়ে উচ্ছেদ করা হয়েছে, নির্যাতন নিপীড়ন করা হয়েছে। অসংখ্য ছাত্র যুবকদেরকে হত্যা করা হয়েছে। সারা জীবনের মতো হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই হলো বাগেরহাটের ইতিহাস, রামপাল মোংলার ইতিহাস। আজকে সময় নেই, আমাদেরকে লড়াই করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে রাজপথে। আমাদের ছাত্ররা জনতা আরে মনোমারা দেশের স্বাধীনতা রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের সীমান্তে হত্যা করে প্রতিনিয়ত পাখির মতো মানুষকে হত্যা করা হচ্ছে। গতকালকে পঞ্চগড়ে আনোয়ার হোসেনকে সীমান্তে হত্যা করা হয়েছে বিএসএফ। আমি হত্যার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আমাদের ফেলানি কিশোরী ফেলানিকে হত্যা করে কাটা পালে ঝুলিয়ে রাখা হয়েছে তার লাশকে। পৃথিবীর ইতিহাসে কোন দেশের সীমান্তে এভাবে আরেকটি রাষ্ট্র সেই জনগণকে হত্যা করে না, এই নজির পৃথিবীর ইতিহাসে নাই। আমাদের পানির সমস্যা, তিস্তার পানি নেই, 52টি অবহেলিত নদীর পানি আটকে রেখেছে, বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়েছে। আমাদের বাণিজ্য অসহ্য, আমাদের সীমান্ত হত্যা, সাংস্কৃতিক আগ্রাসন, অর্থনৈতিক আগ্রাসন, রাজনৈতিক আগ্রাসন, পানির আগ্রাসন, ভূমি আগ্রাসন, এই অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে এদেশের মানুষ লড়াই করে বেঁচে রয়েছে। এদেশের মানুষ স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, এদেশের পতাকার জন্য, মানচিত্রের জন্য জীবন দিয়েছে, তাদের জীবনের উৎসর্গ করেছে। এখনো সেই অকুতভয় সৈনিকের মতো এদেশের জনগণ, ছাত্র জনতা ইস্পাত কঠিন লক্ষ্য নিয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য ছাত্র জনতা প্রস্তুত হয়ে রয়েছে। মনে রাখবেন, স্বাধীনতা সার্বভৌমত্বের ঘোষণা দিয়ে যুদ্ধ করে এদেশের স্বাধীনতা ছিনিয়ে দিচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। দেশটি বেগম খালেদা জিয়া সেই স্বাধীনতাকে সুদৃঢ় করেছেন। জাতীয়তাবাদী দল স্বাধীনতা ঘোষকের দল, জাতীয়তাবাদী দল এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার বলিষ্ঠ শপথ নিয়ে জনগণের সমর্থন নিয়ে এই 53 বছর বাংলাদেশের রাজনীতিতে রয়েছে। আমাদের সামনে লড়াই, ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ গড়তে হবে। আমাদের প্রাণ প্রিয় নেতা, আগামী রাষ্ট্রনায়ক, নন্দিত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার তারেক রহমান এদেশের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনি অতি সত্বর বাংলাদেশে আসবেন। তার আগমনে লক্ষ কোটি জনতা ঢাকার রাজপথে, এয়ারপোর্টে অবরুদ্ধ হয়ে যাবে কোটি কোটি জনতা। এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার তারেক রহমান কোটি কোটি মানুষের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বাংলাদেশকে বিনির্মাণ করবেন, তিনি বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেবেন, তিনি বাংলাদেশকে আইনের শাসন ফিরিয়ে দেবেন, মানুষের মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে আইনের শাসনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করে একটি গণতান্ত্রিক
সুখী সমৃদ্ধশালী একটি স্বনির্ভর বাংলাদেশের নেতৃত্ব দিবেন আগামী দিনে জনাব তারেক রহমান। সেই প্রতীক্ষায় এদেশের কোটি কোটি মানুষ অপেক্ষায় রয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। প্রত্যেকটি জনপদে সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে একটি সমাজ, ন্যায় ভিত্তিক সামাজিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে সবার জন্য সাম্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বৈষম্যহীন শোষণ মুক্ত একটি সমাজ আমাদের বিনির্মাণ করতে হবে। এই প্রত্যেকটি প্রশাসনে বিগত 17 বছর দলীয়করণ করা হয়েছে। আমাদের রামপাল মন্ডলায় প্রতিটি উপজেলার দুর্নীতি করে আওয়ামী লীগকে একটি দলের নেতা কর্মীদেরকে সুবিধা দেওয়া হয়েছে, আর সমস্ত মানুষকে অত্যাচার, নির্যাতন, শোষণ করা হয়েছে এই প্রশাসন। প্রশাসনে যারা রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা ন্যায় বিচার করবেন। অতীতের সরকারের মতো আজ্ঞাবহ হয়ে দলীয় দৃষ্টিকোণ থেকে প্রশাসন পরিচালনা করবেন না। আপনারা সত্য ন্যায়ের পক্ষে থাকুন, ন্যায় বিচার করুন, মানুষের সেবা করুন। যারা অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাবে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আর যারা গণমাধ্যমে রয়েছে, সাংবাদিক ভাই, আপনারা এই জাতির বিবেক, আপনারা সত্য ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে আপনারা দাঁড়াবেন। আমি যদি আমাদের দলীয় নেতা কর্মীরা কেউ যদি অন্যায় করে অবশ্যই আপনারা প্রতিবাদ করবেন। যে অন্যায় করবে হাতে আইন তুলে দেবে, তাকে আইনের হাতে আমরা তুলে দেব। আমরা ন্যায় বিচারের পক্ষে, সত্য এবং ন্যায়ের পক্ষে। আমরা ইনসাফ মুক্ত, ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, আমরা সাম্য প্রতিষ্ঠা করতে চাই। এই জন্য জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সত্য এবং ন্যায়ের পক্ষে আপনাদের থাকতে হবে। যেখানে অন্যায়, অত্যাচার, দখলবাজ, লুটতরাজ, দুর্নীতি, তার বিরুদ্ধে জাতীয়তাবাদী দল, অঙ্গ সংগঠন চাবুকের মতো ব্যবহৃত হবে। আপনারা কোনো ভয় পাবেন না। আমরা সত্যের পক্ষে রয়েছি, ন্যায়ের পক্ষে রয়েছি। অতীতে যেমন দুর্নীতি করা হয়েছে, একটি দলের নেতা কর্মীকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মানুষের উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, বাংলাদেশে বাগেরহাটের কোন উপজেলায় এইভাবে দলীয়করণ করে এই বাক্সের উপর অত্যাচার, নির্যাতন করা যাবে না। জনগণের রুখে দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে। যারা হল সাংবাদিকতা করবে, মিথ্যার আশ্রয় নিয়ে, তাদের বিরুদ্ধে জনগণই প্রতিরোধ গড়ে তুলবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকে জনগণ জেগে উঠেছে তাদের মুক্তির জন্য, তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য। আজকে প্রশাসনের বিভিন্ন জায়গায় আমাদের বিগত দিনের মতো আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হচ্ছে, অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে। এখনো প্রশাসনে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে। আজকের এই সমাবেশ থেকে আমি অনুরোধ করতে চাই, আহ্বান করতে চাই, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন, মানুষের কল্যাণের জন্য দায়িত্ব পালন করবেন। আপনারা অবিচার করবেন না, প্রশাসনের চেয়ারে বসে থাকে। সত্য ন্যায়ের পক্ষে, ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে আপনাদেরকে আমরা সহযোগিতা করব, আপনাদের পাশে আমরা থাকবো। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ সমাজ ব্যবস্থা করতে চাই। আমরা জাতীয়তাবাদী দল, সবচেয়ে জনগণের জনপ্রিয় দল। আমরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের দল বারবারই দাবি করে আসছে, আমরা নির্বাচনের মাধ্যমে জনগণের ভালোবাসার সমর্থন দিয়ে মানুষের কল্যাণে আমরা কাজ করে যাব। মানুষের জন্য আমাদের অঙ্গীকার রয়েছে, শপথ রয়েছে। জাতীয়তাবাদী দল সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এই কারণে হয়েছে, জনগণের পাশে এই দলটি রয়েছে, জন্মলগ্ন থেকে রয়েছে। বিএনপি নেতা কর্মীরা লুটপাটের জন্য ব্যস্ত নয়, আইন হাতে তুলে দেওয়ার জন্য ব্যস্ত নয়। বিএনপি নেতা কর্মীরা দেশ স্বীকার করেছে গত 17 বছর অত্যাচার, নির্যাতিত, নিপীড়িত হয়েছে, দেশ থেকে পালিয়ে যায় নাই। এই দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশে তারা টিকে রয়েছে। আদর্শিকভাবে তারা অনেক শক্তিশালী, অনেকভাবে নির্যাতিত, নিপীড়িত হয়েছে। আপনারা ধৈর্য ধারণ করুন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে অবশ্যই জনগণ বিএনপিকে বিপুল সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করবে, এই বিশ্বাস এবং আশা আমাদের রয়েছে। আপনারা অপেক্ষা করুন, সজাগ থাকুন, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 19 দফা কর্মসূচি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই কর্মসূচি, তারেক রহমানের 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করে
একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বনির্ভর বাংলাদেশ, যেখানে আইনের শাসন থাকবে, মানুষের অধিকার ফিরে দেব, ন্যায় বিচার থাকবে, মানুষের অর্থনৈতিক মুক্তি আসবে, কর্মসংস্থান হবে, যুবক ছাত্র এবং তরুণদের কর্মসংস্থান ব্যবস্থা আমরা করব। আমাদের পোর্টের চেয়ারম্যান মহোদয়ের সাথে আমার কথা হয়েছে, রিয়ালের বিনা শাহিদুর রহমানের সাথে একটি অনুষ্ঠানে আমি পোর্টে গিয়েছিলাম। আমাদের ইপিজেড রয়েছে, হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা সেখানে আমাদের হবে। আমাদের দেশি বিদেশি কর্মসংস্থানের জন্য ইপিজেডকে ঢেলে সাজিয়ে শিল্পায়ন করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। আমরা পাওয়ার প্ল্যান্টে আমাদের অনেক নেতা কর্মীরা রয়েছে, জনগণ রয়েছে, তারা কাজ করতে পারবে, কিন্তু চোর আখ্যা দিয়ে আমাদের এলাকার নেতা কর্মীদেরকে এখানে চাকরির সুযোগ দেওয়া হয় না। এই মিথ্যা বাবার দিয়ে কত সময় এই খালেক তালুকদার এই সিগনেচার করে এই এলাকার নেতা কর্মীদের ন্যায্য অধিকার, জনগণের অধিকার কেড়ে দিয়ে বাইরের লোকদের চাকরি দিয়েছে, এখানে লোকাল লোকদের কোনো চাকরি দেয়নি। আমি এখানে দায়িত্বপ্রাপ্ত মঙ্গলা ম্যাডামের সাথে কথা বলেছি পাওয়ার প্ল্যান্টে, তাকে আমি বলেছি এই কথাটি, তিনি আমাকে আশ্বাস দিয়েছেন আপনাদের নেতা কর্মীদের এলাকার লোকদেরকে আমি কাজ দিব, চাকরির ব্যবস্থাও করব। আমি তাকে অভিনন্দন জানিয়েছি। আমাদের নেতা কর্মীদের যা এলাকার জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের জমি গেছে এই পাওয়ার প্ল্যান্টে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বাইরের লোকরা সুযোগ পাবে আর আমাদের এলাকার লোকরা সুযোগ পাবে না, এটা হতে পারে না, এটা বৈষম্য। তিনি আমাকে আশ্বাস দিয়েছেন এই ব্যবস্থা তিনি আমাদেরকে করবেন। আমরা বিশ্বাস করি আমরা একটি রামপাল মোগলায় একটি উন্নয়নের বদল হিসেবে আগামী দিনে আমরা গড়ে তুলব। আপনাদের সবাইকে নিয়ে একটি সমৃদ্ধিশালী জনপদ, একটি কর্মসংস্থানের জনপদ, একটি আইনের শাসন করে মানুষকে উৎপাদনমুখী করে লবণাক্ত এলাকা আমরা আবদা করে এখানে মানুষের জানমালের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমরা সুন্দরবন আমাদের রক্ষা করতে হবে। জীব বৈচিত্র্য লবণাক্ততার কারণে সুন্দরবন বিগত সরকারের নেতা কর্মীরা লুটপাট করে উজাড় করে নিয়ে গেছে। আমরা এই ম্যানগ্রোভ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জাতিসংঘ ঘোষিত সুন্দরবনকে আমরা রক্ষা করব, বেঙ্গলকে আমরা রক্ষা করব। আমাদের চ্যানেলকে, সমুদ্রের এই চ্যানেলকে নাব্যতা কমে যাচ্ছে, এখানে ড্রেজিং এর করে বিদেশি জাহাজ যেন আসতে পারে, বেশি মানুষের কর্মসংস্থান হতে পারে মোংলা পোর্টে, সেই সুদূর দূরদর্শী তার প্রকল্প আমরা হাতে নিয়ে এই মোংলা পোর্টকে সচল করে আধুনিকায়ন করা হবে, যাতে বেশি লোক কর্মসংস্থানের সুযোগ পায়। এই পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশকে গড়ে তুলবো, বাগেরহাটকে গড়ে তুলবো, রামপাল মোংলাকে গড়ে তুলবো, একটি মানুষের যুগোপযোগী করে মানুষের অর্থনৈতিক মুক্তি এবং কর্মসংস্থানের মাধ্যমে এই জনপদকে সুখী সমৃদ্ধশালী একটি জনপদ হিসেবে প্রত্যেকের হিন্দু ধর্ম সমস্ত সংখ্যালঘু লঘু মানুষের জানমাল মন্দিরের নিরাপত্তা দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী একটি দেশ, সমাজ, এলাকার জনপদ আমরা গড়ে তুলব। প্রত্যেকটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করে আমরা ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি শোষণ মুক্ত একটি উন্নত বাংলাদেশ, একটি এলাকা আমরা গড়ে তুলব। এই আশাবাদ শপথ ব্যক্ত করে আগামী দিনে এই প্রত্যেকটি আন্দোলন